দর্শক, আজকে কিন্তু বগুড়ায় তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে আবহাওয়া অফিস সূত্রে আমরা জানতে পেরেছি। যতটুকু জানতে পেরেছি, বগুড়া, পাবনা সহ পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে। আমরা যেমনটি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে তীব্র তাপপ্রবাহের আবহাওয়া অফিস যে সতর্কবার্তা জারি করেছে বগুড়ায়, যে বিশেষ সতর্কবার্তা, সেই বিশেষ সতর্কবার্তার মধ্যে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে 38 ডিগ্রি তাপমাত্রা বগুড়া এবং এই যে বগুড়ার আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর উপর দিয়ে বয়ে যাচ্ছে। এবং এই তীব্র তাপপ্রবাহের যে মৌসুমে, এই যে মৌসুম, সেই মৌসুমের সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সম্ভাবনা যে কাজ, সেই মানে এইটুকু কিন্তু এখন পর্যন্ত সম্ভাবনার সত্যি হচ্ছে এমনটি কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে। এবং আবহাওয়া অধিদপ্তর সূত্রে এই যে বিশেষ সতর্কবার্তা, সেই সতর্কবার্তা জারি করা হয়েছে। সতর্কবার্তায় জানানো হয়েছে বগুড়া, পাবনা ও এর পার্শ্ববর্তী এলাকায় মাঝারি থেকে প্রায় তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। চুয়াডাঙ্গা, যশোর, নড়াইল, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, মেহেরপুর ও এর পার্শ্ববর্তী এলাকায় তীব্র থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, নাটোর যে সকল এলাকাগুলো রয়েছে, এই যে পার্শ্ববর্তী এলাকাগুলো রয়েছে, এগুলোতে কিন্তু মাঝারি, বগুড়া কিন্তু তীব্র থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এই বিশেষ সতর্কবার্তা কিন্তু আবহাওয়া অফিস সূত্রে আমরা জানতে পেরেছি। এবং এরই মধ্যে আমরা কিন্তু দেখছি যে জনজীবন প্রায় একেবারেই, যারা নিম্ন আয়ের মানুষ, যাদেরকে কিন্তু খেটে খাওয়ার জন্য প্রতিদিন রাস্তায় বেরোতে হয়, তাদেরকে কিন্তু আমরা দেখছি যে গা ঘেমে যাচ্ছে এবং তাদের যে একটা ক্লান্তি, শরীরের ক্লান্তি, রোদের যে তাপ, সেই রোদের তাপে যে শরীরের একটা ক্লান্তি, সেই ক্লান্তি ভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা নিশ্চয়ই দর্শক জানেন যে ট্রাফিক পুলিশ, এই যে তাদেরকে গরম, বৃষ্টি, রোদ সব কিছু উপেক্ষা করেই কিন্তু তাদেরকে এই যে ট্রাফিকের দায়িত্ব, সেই দায়িত্বটুকু পালন করতে হয়। এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে তাদেরও কিন্তু শরীর থেকে ঘাম ঝরাতে হচ্ছে। দর্শক, আমরা কিন্তু কথা বলেছি মোহাম্মদ আলী হাসপাতালের একজন ডাক্তারের সাথে, দৈনিক করতোয়া কথা বলেছে এবং তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তাপপ্রবাহ থেকে এবং হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই গরমে হালকা রঙের কাপড় পরার জন্য তিনি কিন্তু তাগিদ দিয়েছেন এবং বেশি বেশি করে পানি খেতে বলেছেন। কাজ না থাকলে এই যে রোদ, সেই রোদে বাহিরে বের না হওয়ার জন্য কিন্তু তিনি অনুরোধ করেছেন এবং রোদে বাইরে এলে ছাতা ব্যবহার করার জন্য কিন্তু অনুরোধ করেছে। আমরা এই পর্যায়ে একটু ট্রাফিক পুলিশের যিনি দায়িত্ব পালন করছেন, আমরা একটু তার সাথে কথা বলে একটু জানতে চাই যে আসলে আপনারা তো এই রোদ উপেক্ষা করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন, তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বগুড়ার উপর দিয়ে, এই যে একটি অবস্থা, সেই অবস্থার মধ্যে দায়িত্ব পালন করছেন, কেমন মনে হচ্ছে এবং দায়িত্ব পালন করতে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা? দেখুন, আবহাওয়াটা হুট করে এই তাপদাহ চলে আসছে, তীব্র তাপদাহ। এর মধ্যে আমাদের তো রোডেই কাজ, উপরে মানে সূর্যের তাপ, নিচে এই যে পিচটা গরম হয়ে যাচ্ছে। আমরা এমনিতেই অভ্যস্ত, কিন্তু এখন এটা পেরে উঠতে পারতেছি না, প্রচণ্ড গরম। এর মধ্যে আমাদের এই যে একটা সার্জেন্ট আছে, এখানেই ডিউটি করতেছে, অসুস্থ হয়ে গেছে, আসার পরেই অসুস্থ হয়ে গেছে। এই অবস্থায় যে আমরা মানে ফোর্সদেরকে বিভিন্নভাবে মোটিভেট করতেছি, প্লাস পানি খাওয়া। আর আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় স্যালাইনের ব্যবস্থা করছেন, বিভিন্ন স্থানে স্যালাইন পাঠাচ্ছেন। এই স্যালাইন দিয়ে একটু পরপর স্যালাইন পানি খাওয়ানো হচ্ছে। এবং যতদূর শহরকে ভালো রাখা যায়, গরম হলেও আমরা তো আমাদের দায়িত্ব থেকে পিছপা হতে পারবো না, আমাদের কাজ করতে হবে। আমরা সেই আলোকে কাজ করতেছি। এখন গরম যেটাই আসুক মেনে নিয়েই কাজ করতে হবে, এটা প্রকৃতি, এদের কারো হাত নাই। এখন তীব্র তাপদাহ, দোয়া করি তাড়াতাড়ি একটা আল্লাহ তরফ থেকে একটা কিছু আসুক, বৃষ্টিপাত হোক, আবহাওয়াটা ঠান্ডা হয়ে যাক। এর মধ্যে আমরা যে কাজটা করতেছি, এরা বিশেষ করে ফোর্সের আরও বেশি কষ্ট। এরা আমরা যেমন এই চারিদিকে যারা আছে, এরা তো বসতে পারে না, এই রোদের মধ্যে আসছে দুপুর 2টার থেকে এরা দাঁড়ান। এখন এরা যেভাবে কাজ করতেছে, এতে মানে যে কোনো সময় হিট স্ট্রোক হওয়ারও এখন একটা সম্ভাবনা, যে গরমের যে একটা অবস্থা, এখানে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা একবার 80% এসে গেছে, যে গরমের বর্তমান যে সিচুয়েশন। এখন এর মধ্যে কাজ করে যাচ্ছি। এই যে গরম, সেই গরমের মধ্যেও তাদের কর্তব্য, সেই কর্তব্য পালন করছেন। দর্শক, এই ছিল বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে আমার কাছে সর্বশেষ তীব্র গরম এবং তীব্র গরমের কারণে কিন্তু আবহাওয়া অধিদপ্তর বগুড়া এবং পার্শ্ববর্তী যে এলাকা, সেই এলাকাগুলোই কিন্তু বিশেষ সতর্কবার্তা জারি করেছেন।